মোসাদ্দেক হোসেন সৈকত, যাকে ভাবা হয়েছিল মুশফিক এবং মাহমুদুল্লাহর পর নাম্বার 5-6 নম্বরের ব্যাটিং পজিশনটায় খুব ভালোভাবে সেট হয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু 2019 বিশ্বকাপের পর কেন যেন হারিয়ে গেলেন তিনি। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশকে ফাইনালে জিতিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপরে নানা অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। নির্বাচকদের প্রশ্ন করা হলে নির্বাচকরা বলেন, যতদিন মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে খেলছেন ততদিন মোসাদ্দেক হোসেন জাতীয় দলে খেলার সুযোগ পাবেন না। এই যদি হয় নির্বাচকদের অবস্থা, একজন মেহেদী হাসান মিরাজ খেলবেন দেখে আরেকজন মোসাদ্দেক হোসেন সৈকত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারবেন না। যেখানে অন্যান্য দেশগুলোতে রয়েছেন একাধিক অলরাউন্ডার, সেখানে আমাদের দেশে শুধুমাত্র মেহেদী হাসান মিরাজের উপর ভরসা করে আরেকজন ব্যাটিং অলরাউন্ডারকে খেলানো হয় না। 2019 বিশ্বকাপের পর যে বছরে মাশরাফি অবসর নেন, সে বছরের পর থেকে যেন মোসাদ্দেক হোসেন সৈকত আন্তর্জাতিক ম্যাচ থেকে হারিয়ে যান। অথচ মোসাদ্দেক হোসেন সৈকত হতে পারতেন মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট। মাহমুদুল্লাহ রিয়াদ যেরকম ব্যাটিং বোলিং করতেন, মোসাদ্দেক সেমভাবেই তার ব্যাটিং কাজটাও করতেন, তার বোলিং কাজটাও করতেন। একাধিক ডোমেস্টিক সার্কিটে ভালো খেলেও, যেমন ডিপিএল, এনসিএল এর মতো ডোমেস্টিক লিগগুলোতে ভালো খেলার পরেও এনসিএলে 160 স্ট্রাইক রেটে 180 রান করেছেন, বোলিংয়ে নিয়েছেন 6 উইকেট। তারপরও মোসাদ্দেক হোসেন দলে চান্স পায় না। দলে চান্স পায় জাকির আলী, হৃদয়, সোহান, শামীমদের মতো প্লেয়ার। হয়তোবা তিনিও হারিয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেট থেকে মোহাম্মদ সাইফুদ্দিন অথবা ইমরুল কাইসের মতন। এরকম ক্রিকেটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।